ভারতের রাজনীতিতে সংস্কৃতি আর পরিচয়ের ভূমিকা কতটা গভীর, চলুন আজ একটা দারুণ বিশ্লেষণ থেকে সেটাই বোঝার চেষ্টা করি। বিজেপির বিরুদ্ধে লড়ুন, রামের বিরুদ্ধে নয়। বাজপেয়ীর এই বিখ্যাত কথাটা আজকের রাজনৈতিক আবহে যেন একদম খাপে খাপে বসে যায়। এখান থেকে কিন্তু আসল প্রশ্নটা ওঠে, সাধারণ মানুষের বিশ্বাসে বারবার আঘাত করে রাজনীতিতে টিকে থাকা কি আদৌ সম্ভব? রামকে কাল্পনিক বলা বা ধর্মকে ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করা, এই লেখায় এসব বিতর্ককে সনাতন ধর্মের ওপর সরাসরি আক্রমণ বলা হয়েছে। শুধু আক্রমণ নয়, একে পতনের লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। কারণ নিজেদের শিকড় কাটলে তো সভ্যতার পতন অনিবার্য, তাই না? এর ফলে কিন্তু রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। মানুষ এখন শুধু রাজনীতি নয়, বরং নিজেদের পরিচয় আর বিশ্বাসের সম্মান খুঁজছেন। লেখকের মতে এটা শুধু ভোটের হার জিত নয়, পুরো মানসিকতার বদল। যারা বিশ্বাসে আঘাত করছেন তারা মানুষের সমর্থন পুরোপুরি হারাচ্ছেন। কারণ এখানে সনাতন কোনো নিছক ধর্ম নয়, এটা কোটি কোটি মানুষের আবেগ, সংস্কৃতি আর একদম গোড়ার অস্তিত্ব। মতাদর্শের লড়াই তো স্বাভাবিক, কিন্তু সেই লড়াইয়ের নামে মানুষের বিশ্বাসকে অপমান করাটা এখন আর একদমই মেনে নেওয়া হচ্ছে না। অন্ধকার যতই গভীর হোক, তা কিন্তু আলোর অস্তিত্ব মেটাতে পারে না। ঠিক এভাবেই বিশ্বাসে টিকে থাকার কথা বলা হয়েছে। তাহলে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, সংস্কৃতির এই গভীর চেতনা কি আগামী দিনে আমাদের পুরো গণতান্ত্রিক কাঠামোকেই বদলে দেবে?